গুটেন মর্গেন সকাল, এই জন্য আজকে সবার জন্য গুটেন মর্গেন। আমরা লাস্ট ভিডিওতে ইয়া নাইন ফ্রাগে নিয়ে কথা বলছি, তো ইয়া নাইন ফ্রাগে নিয়েই আজকে হচ্ছে আমরা একটা ছোট্ট প্র্যাকটিস করবো, ঠিক আছে, যেখানে আরও মজার আরও কিছু জিনিস অ্যাড হবে যেগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করছি অথবা আমাদের ভিডিওর পার্ট ছিল। ওকে, স্যার, সেগুলো আমরা হচ্ছে উদাহরণ বাক্যের মাধ্যমে দেখব। ওকে, যেমন আমরা যদি এখন এমন কিছু চিন্তা করি যেখানে আমরা প্লুরাল পারপাসে সবাইকে কোনো কিছু প্রশ্ন করতে চাই, যেটার উত্তর ইয়া অথবা নাইন হতে পারে। যেমন আমরা যদি শুরু করি যে এইগুলো কি তোমার বই, ঠিক আছে, এখানে চিন্তা করেন এখানে কি আসবে, প্রশ্নটা কিভাবে শুরু হবে। ভিডিও পজ করে চিন্তা করতে পারেন। এই যে এইগুলো, এই জন্য হচ্ছে আমাদের অলরেডি মাথায় প্লুরাল সেন্স চলে আসছে, তাই না? এইটার জন্য আমরা একটা শিখছি জাইন ভার্বের যে প্লুরাল আছে কোনো কিছুকে বলার জন্য, এস জিন্ড দাস জিন্ড, তো সেই পারপাস থেকে সেটা হয়ে যাবে হচ্ছে জিন্ড দাস এইগুলো কি তোমার বই। এখানে হচ্ছে আবার আমরা যে এর আগের কয়েকটা ভিডিওতে যে পজিটিভ প্র্যাকটিস করছিলাম সেইটার পার্ট। ওকে, তাইলে ডাইনা বুশার, কারণ তোমার হচ্ছে ডাইন পজিটিভ শিখছি আমরা, বুক হচ্ছে একটা বই, আর যেহেতু আমরা অনেকগুলো বই নিয়ে কথা বলতেছি এই জন্য ডাইনা বুশার, বুক থেকে বুশার, দাস বুক দি বুশার। এগুলো কি তোমার বুক, জিন্দাস ডাইনা বুশার, একটা থেকে, ঠিক আছে। আবার যদি চিন্তা করি যে অন্য পারপাসে, সেটা কি হইতে পারে যে অনেকগুলা পশু, যেটা কুকুর হইতে পারে, বিড়াল হইতে পারে, ঠিক আছে। এখন এইটা যদি আমরা জিজ্ঞেস করতে চাই এইগুলা কি তোমাদের বিড়াল অথবা কুকুর, তখন কি হবে? আপনারা চিন্তা করেন, আমি এই ফাঁকে এটার একটা সলিউশন দিই, কারণ একই লজিক, জাস্ট শুধু শব্দটা আলাদা অথবা বাক্যটা আলাদা। আবারও জিন্ড দাস, এই যে এইগুলো মানেই হচ্ছে সবসময় আমাদের জিন্ড দাস দিয়ে প্রশ্নটা শুরু হবে, জিন্ড দাস। এখন হয়ে যাবে তোমার থেকে আমরা তোমাদের বলছি, এই জন্য হয়ে যাবে জিন্ড দাস অয়েগা হুন্ডে অথবা অয়েগা খাৎসেন, জিন্ড দাস অয়েগা হুন্ডে অথবা অয়েগা খাৎসেন। প্রশ্নটা হয়ে গেল, প্রশ্নবোধক চিহ্ন, যাকে প্রশ্ন করা হবে সে ইয়া অথবা নাইন বলে অ্যান্সার দিবে। ওকে, একইভাবে আরও কি হইতে পারে, এইভাবে আমরা চিন্তা করলে প্রত্যেকটা পজিটিভের যে প্রোনোমেন আমরা শিখছি সে প্রত্যেকটা এখানে আমরা ব্যবহার করতে পারি। সেগুলো কি আমার, তোমার, তোমাদের, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হইতে পারে, আরও হইতে পারে, যেমন এখন আমার আশেপাশে যদি দেখি যে ফুল গাছ আছে, ওকে, অথবা ফুল আছে অথবা গাছ আছে, গাছকে জেনারেলি বলা হয় জানা ভাষায় ফ্লান্সে, এবং সেগুলোকে যদি প্লুরালে আমরা বলতে চাই সেগুলো হচ্ছে ফ্লান্সেন। এখন আমরা যদি বলতে চাই এটা কি তাদের ফুল গাছ, তখন কি হবে? সেক্ষেত্রে আবারও অথবা এইগুলো, সরি এটা না, এইগুলো, সেক্ষেত্রে তখন আমাদেরকে আবারও একইভাবে জিন্ড দাস দিয়ে শুরু করতে হবে, এবং জিন্ড দাস ইয়েগা তাদের, এখন আর তোমাদের না, তাদের, জিন্ড দাস ইয়েগা, কারণ তারা হচ্ছে জি, তাদের পজিটিভ হচ্ছে ইয়া, এই জন্য জিন্ড দাস ইয়েগা ফ্লান্সেন, এটা কি তাদের গাছ, এইগুলো কি তাদের গাছ। তো একইভাবে হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা পজিটিভ প্রোনোমেন অ্যাপ্লাই করে প্লুরালে প্রশ্ন করতে পারবো। সিম্পল একটা প্রশ্ন হতে পারে কি এগুলা কি তোমার জুতা, জিন্ডাস ডাইনা শুয়ে। এগুলা কি তার বই খাতা কলম, জিন্ডাস জাইনা বুসা, জাইনা স্টিফটে, জাইনা হ্যাফটেন, এরকম। ওকে, সো এই জিন দাসের এই প্র্যাকটিসটা মাথায় নেওয়াটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য। অনেকগুলা জিনিস একসাথে, একাধিক জিনিস একসাথে আমি প্রশ্ন করতে চাই, এটা কার, এটা কি তার নাকি, এটা তোমার নাকি, সেক্ষেত্রে আমরা এই জিন দাস দিয়ে প্রশ্নটা শুরু করব। ওকে, সো এই জিন দাসের প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, এমন বেশি প্র্যাকটিস করতে হবে, ব্লাডে কানেক্ট করে ফেলতে হবে। আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চুস।